মানুষের পাশাপাশি পশু পাখি ওরাও প্রচণ্ড গরমে খুবই অবস্থা নাজেহাল, আমরা জানি সেটা। তো এই অবস্থায় যারা খামারি ভাই আছেন তাদের কিছু করণীয় আছে অবশ্যই। সেই করণীয় ব্যাপারগুলো হলো, আপনারা আপনাদের পশুকে, স্পেশালি যাদের ষাঁড় গরু বা গবাদি পশু, গাভী, যেগুলো উন্নত জাতের ফ্রিজিয়ান গরুগুলো, ওইগুলো কিন্তু এই গরম তেমন সহ্য করতে পারে না। আপনি চেষ্টা করবেন সারাদিনে মিনিমাম 3 থেকে 4 বার গোসল করানোর জন্য। আর অতিরিক্ত গরমে আপনারা একটা করতে পারেন, তাদেরকে স্যালাইন দিতে পারেন। বিভিন্ন ধরনের স্যালাইন আছে বাজারে, আপনারা তাদেরকে খাওয়ার স্যালাইন দিতে পারেন। অতিরিক্ত গরমে আপনারা লেবু অথবা গুড় দিয়ে শরবত দিতে পারেন, যেই সব সারগুলো বেশি হৃষ্টপুষ্ট সেগুলোকে। তাছাড়াও আপনি দিতে পারেন বাজারে বিভিন্ন প্রকার স্ট্রোক কন্ট্রোলের ওষুধ আছে, যেহেতু অতিরিক্ত গরমে হার্ট স্ট্রোক বা এই সমস্যা না হয়। তো আপনারা এইটাও করতে পারেন, বিভিন্ন বাজারের স্ট্রোকের ওষুধ খাওয়াতে পারেন, সেক্ষেত্রে হিট স্ট্রোক করার সম্ভাবনা কম। আর যারা পোলট্রি খামারি বাইরে আছেন তাদের জন্য কিছু করণীয় আছে। এই গরমে ব্রয়লার খামারিরা আসলে খুবই বাজে অবস্থায় আছেন, আমি জানি। অনেক খামারি, আমারও অনেক কিছু খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন, একদিনে 40টা 50টা পর্যন্ত মুরগি মারা যায়। সো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই করতে হবে দুপুরের 11টার আগেই পানি দিতে হবে, এবং ওই পানিতে চেষ্টা করতে হবে যাতে স্ট্রোক না হয়। স্ট্রোক কন্ট্রোলের বিভিন্ন ওষুধ আছে, এগুলো দিবেন। সাথে নাপা জাতীয় ওষুধ দেওয়া যায়, প্যারাসিটামল জাতীয়। লেবু অথবা গুড়ের শরবতও দেওয়া যায়, সেক্ষেত্রে শরীর ঠান্ডা থাকে। আপনার খামারের উপরে যদি গাছপালা খুব কম থাকে তাহলে অবশ্যই খামারের উপরে চালা, চট জাতীয় জিনিস বা কম্বল জাতীয় জিনিস বিছিয়ে রেখে বারবারে চালগুলো ভিজিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে গরমটা কম পড়ে। আর যদি খুবই অবস্থা খারাপ হয়, সেক্ষেত্রে আপনি মুরগির উপর ডাইরেক্ট পানি দিয়ে ঠান্ডা পানি স্প্রে করতে পারেন। বারবার স্প্রে করলে এটা অনেক কাজে লাগে। আর অবশ্যই পশু পাখিকে নিয়মিত টিকা ভ্যাকসিন দিবেন, কারণ আপনি ক্ষতিগ্রস্ত মানে আমাদের গোটা সমাজ, আমাদের দেশ ক্ষতিগ্রস্ত। আপনি টিকে থাকলে মানে আমাদের দেশও টিকে থাকবে। সবাইকে এই প্রত্যাশায় আশা করি ভিডিওটা সবাই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, অন্য ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।